বানাই দিলাম, ও আমার জননী। আর এখন যারা জননী বানাইলো ওরা বলতেছে, ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কথা কয় না? ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে মারে মুরে ফাটাই ফেলাইছে, দেখার লোক তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় কি গাছে না। যদি কেউ চুরি করে তাইলে তার হাতের কবজি থাকবে না, হাতের কবজি কেটে ফেলা হবে। আপনারা প্রশ্ন করতেন, হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম, আমাদের ওখানে একটা আখের মিল আছে কালীগঞ্জে, চিনিকল। এই চিনিকলে আখ, গ্যান্ডারি, কুইশাল আপনারা যাই বলেন না কেন, এই কুইশালে আমি আখ ঢুকানো কাজ করতাম। এক সময় আখ ঢুকাইতে হঠাৎ করে হাত ঢুকে রসই পাটালি হয়ে গেছে, তাই ডাক্তারে কেটে দিয়েছে। কিন্তু আপনারা কেউ চুরি করবেন না, আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন, হুজুর যতই বলুক না কেন, আখের মেশিনের মধ্যে বা গ্যান্ডারি কুইশালের ওই রস করতে যে হাতটা নষ্ট হয়ে গেছে, আসলে কিন্তু সেটা না। আমাদের মন বলে এই হুজুর যশোরের চোর ছিল। ঠিক না ঠিক? আমার জাহিদ ভাই কোটি কোটি টাকার মালিক, আল্লাহু আকবার। আল্লাহ টাকায় বরকত দিন, বলেন আমিন। ব্যবসায় বরকত দিন, বারাকা দান করে দিন। এইভাবে শুধু নয়, আরো বড় পরিসরে যেন মাহফিল করতে পারে। বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। কুমিল্লা ফেনীতে যখন বন্যা হয়েছে, ভাইজান নিজের পকেটের অর্থ খরচ করে গিয়েছি। আমার ভাইজানকে এইভাবে জনগণের পিছনে খরচ করার হাতটা আরো প্রশস্ত করে দিন, বলেন আমিন। আমার ভাইজান এই টাকা ইনকাম করেছে সুপারির ব্যবসা করে। কিসের ব্যবসা? হ্যাঁ, সুপারির ব্যবসা করে। আমরা তো জানি সুপারির ব্যবসা, কিন্তু এর বাইরেও যদি আরো অনেকের অনেক রকম ব্যবসা আছে না নাই? এর বাইরে যদি ভাই ধরে নেন, সরকারের সাথেও লেনদেন আছে, কিংবা ভারতের সাথে ওই যে এমপি আনারের মতো, আমার কালীগঞ্জের ক্যামেরাম্যান এসেছে, এমপি আনার হত্যা হলো, শুনেছেন কিনা আপনারা? কোথায়? ওই পাশে দাদার দেশে, সেখানে হত্যা করা হলো। শুধু হত্যা করা হয় নাই, ওগো আমার ভাইয়েরা, তার একটা টুকরো মাংস পর্যন্ত বাংলাদেশে আনার ব্যবস্থা, মাংস পাওয়া যায় নাই, টুকরা করেছে। সেই মাংসগুলো কোথায় কি করেছে, রান্না করে খেয়েছে নাকি কুত্তা খাওয়াইছে তাও জানি না। এই যে মানুষটার গোশতগুলো পাওয়া গেল না, এই মানুষটা একদা ছাত্র শিবিরের একজন ছাত্রকে এইভাবে এর থেকে নির্মমভাবে মারে নাই, তবে এমন নির্মমতা করেছে যে তাকে হত্যা শুধু করে নাই, জীবন্ত থাকতে চোখ দুটো উপড়ে নিয়েছে, আগে তিলে তিলে শহীদ করেছে ছাত্র শিবিরের একজন ভাইকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই তো খালি চক্ষু তুলে নিলি, আর তোর আমি এমন করে দেব যে তোর গোশতটাও জানাজা পড়ার জন্য পাওয়া যাবে না। আল্লাহ করতে পারে না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। পারেন না? وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফিল দিয়ে জানিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে। আল্লাহ রাসূলকে জানিয়েছিলেন, ওগো রাসূল, আল্লাহ রাসূল জন্মের 50 দিন পূর্বে, কয়দিন পূর্বে? মাত্র 50 দিন পূর্বে আব্রাহা চাইলো কাবাটা ভেঙে ফেলবে। কাবা ভাঙতে এসে আব্দুল মুত্তালিব তখন ছিল কাবা রক্ষণাবেক্ষণ করতো। এখন যারা উমরায় যান সৌদি আরব, কাবা রক্ষণাবেক্ষণ করে না? চারিদিকে পুলিশ প্রশাসন আছে, কাবায় কেউ হামলা করার কোনো সুযোগ আছে নাকি? না, কেউ হামলা করতে পারবে না। ওগো আমার ভাইরা, তখন কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিব। আর আব্দুল মুত্তালিব কে ছিল?
আল্লাহ রাসূলের দাদা। আল্লাহ রাসূলের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের উটগুলো ধরে নিয়ে গেল আব্রাহার সৈন্যরা, কারণ আব্রাহা একটা গির্জা বানিয়ে বলল এই গির্জা ইবাদত করতে হবে। যেমন আমাদের দেশে নতুন একটা জাতির পিতা হইল না, হইল না, কথা কয় না। আমরা জাতির পিতা হিসেবে মানি কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। আর আমাদের বইয়ে পড়ানো হলো জাতির পিতা, হ্যাঁ হ্যাঁ, কথা কয় না, পড়িছি না পড়ি নাই? আমাদের ওই পিতা যদি না বলতাম চাকরি থাকতো না রে। যত বড় হুজুর হওয়ার যাই হও গো, ওই অনুষ্ঠানে গেলি, সরকারি অনুষ্ঠানে যেয়ে বলা লাগতো জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকারীদের আল্লাহ জান্নাত দান করে দিও। বলিছে না বলে নাই? উরাই দোয়া করিছে, বলে আমার দোয়া না, করে না করে নাই। আবার একজন বলল আল্লাহ তুমি বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান ও কেন? আমরাও জীবনে এত বড় ভুল করি, এই করেছি কোন? আমরা জীবনে এত বড় উল্টো পাল্টা দোয়া করিনি, বরং আমাদের হুজুররা বলল কওমি জননী। সুবহানাল্লাহ, কথা কয় না। কওমি জননী পর্যন্ত বানাই দিলাম, ও আমার জননী। আর এখন যারা জননী বানাইলো ওরা বলতেছে ও আমার দরদি, আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, কথা কয় না। ও আমার দরদি, আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে মারে মুরে ফাটাই ফেলাইছে, দেখার লোক তো পাইলাম না, আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায়। কি গাছে না গাছে না? সবচেয়ে পাশে, সবচেয়ে পিছনে, সবচেয়ে লাস্টে চড়িয়েছে সাকিব আল হাসান, ঠিক না বেঠি? ও লাস্টে ক্রিকেট খেলে খাচ্ছিল, কৃষি জাগাইলো, বললো না আমিও একটু নৌকা বাইতে চাই। নৌকা বাইতে দিয়া হইলো 6 মাস 8 মাস এমপি হয়েছে। 8 মাসের মধ্যে 6 মাস খালি বিদেশে ক্রিকেট খেলি বেড়াইছে। এর মধ্যে তো নেত্রী চলে গেল রে, আর আল্লাহর বান্দা এখন দেশে আসতে পারে নারী, ঠিক না বেঠে? সত্যি না মিথ্যা বলছি? যাই হোক, শিক্ষা নিতে হবে। এই কথা কেন বললাম? জাতির পিতার জায়গায় আর একটা জাতির পিতা ঢুকাইছে। আব্রাহা ওইরাম করিল, কাবার জায়গায় আর একটা কাবা বানাইলো। সেই কাবা, সে যেহেতু খ্রিস্টান ছিল, সেইটা ছিল গির্জা। বলল ও দুনিয়াবাসী, এখন থেকে কাবাতে হজ করতে যাবা না, বরং হজ করার জন্য আমার এই গির্জায় আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহ কইছেন না? নাউজুবিল্লাহ। কাবার বিকল্প কাবা বানালো। বানানোর পরে যখন কেউ হজ করতে তো গেলই না, বরং অনেকেই ক্ষুব্ধ হয়ে সেই গির্জায় যেয়ে পায়খানা করে রেখে আসলো। এইটা দেখার পরে আব্রাহার মিজাজটা গেল খারাপ হয়ে, বলল ডাইরেক্ট র্যাপ দিয়ে ধরো আর কুরাস ফায়ার করো, আর যেই কটা শুনবে না ওদের আয়না ঘরে ভরে রাখো। তখনও ছিল না, ছিল না? যাও যেয়ে ধরো, মারতে হবে। বলল সৈন্য গুছাও, হস্তি বাহিনী নিয়ে যাব, ওই কাবা ভেঙে গুড়াই দেব, সব একেবারে ঠান্ডা করি, ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। এই বলে হস্তি বাহিনী নিয়ে আসলো মক্কায়। আসার পথি মধ্যে যেখানে তাবু গাড়লো, ওখানে কিছু উট পাওয়ার পরে ধরে নিয়ে গেল। সেই উটগুলো ছিল দুর্ভাগ্যক্রমে আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব শুনলো আব্রাহার সৈন্যবাহিনী তার উটগুলো ধরে নিয়ে গেছে। এটা শোনার পরে আব্দুল মুত্তালিব চলে গেল, যে বলল তোমাদের প্রধানকে বলল আব্রাহা, বলল আব্রাহার সাথে দেখা করতে চাই। আপনার পরিচয় কি? আমার পরিচয় হলো আমি কাবা রক্ষণাবেক্ষণ করি। আব্রাহার কাছে খবর পাঠানো হলো, আব্রাহা কাবার রক্ষণাবেক্ষণকারী আব্দুল মুত্তালিব এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। আব্রাহা বলল পাঠিয়ে দাও। তাবুর মধ্যে ঢুকে গেল। যাওয়ার পরে বলল আব্রাহা আমার উট ধরেছে তোমার সৈন্যবাহিনী, আমার উটগুলো ছেড়ে দাও, আমার উটগুলো। আব্রাহা বলতেছে আমি অবাক হয়ে গেলাম, ওগো আব্দুল মুত্তালিব, আমরা শুনলাম তুমি নাকি কাবার রক্ষণাবেক্ষণকারী, কাবা দেখাশোনা করো, কাবার চাবি থাকে তোমার কাছে,
আমরা শুনেছি জেনেছি, আর আমরা উটগুলো ধরেছি তোমার উট। তুমি এসে তোমার উটগুলো নিতে চাইলে, অথচ কাবা যে ভাঙতে এসেছি সেই ব্যাপারে কোনো কথা বললে না, কারণটা কি? আব্দুল মুত্তালিব জবাব দিল, দেখো যে উটগুলো ধরেছো ওই উটগুলোর মালিক আমি, কিন্তু যে কাবা ঘর ভাঙতে এসেছো ওই কাবার মালিক তো আমি না, ওই কাবার মালিক হলো আল্লাহ। আমি যেমন আমার উটগুলো ছাড়িয়ে নিতে এসেছি, তেমনি ভাবে আল্লাহর যদি প্রয়োজন থাকে তাইলে আল্লাহর কাবা আল্লাহ রক্ষা করবে। আল্লাহু আকবার। এরপর আব্দুল মুত্তালিব চলে গেল কাবার দরজায়, যে দুটি হাত কাবার দরজায় লাগালেন আর বললেন, ওগো আল্লাহ, আমার তো সেই ক্ষমতা নাই যে ক্ষমতা দিয়ে আমি আব্রাহার পতন করতে পারবো, তার হস্তি বাহিনীর মোকাবেলা করতে পারবো, তার সৈন্য বাহিনীকে ফিরিয়ে দিতে পারবো। ওগো আল্লাহ, এমন শক্তি আমার নাই, এমন সামর্থ্য আমার নাই, আমার সাজানো গোছানো সৈন্য বাহিনী নাই। আল্লাহ, তুমি চাইলে সব করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে নিরাপদ দূরত্বে চলে গেলেন আব্দুল মুত্তালিব। তারপরে আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে কাবার চত্বরে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন যা করেছেন সূরা ফিল দিয়ে তা জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বললেন, ওগো নবী গো, আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? আল্লাহ রাসূল কিন্তু তখন জন্মগ্রহণ করে নাই, তারপরেও আল্লাহ রাসূলকে বলছে আপনি কি দেখেননি? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে দেখাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বললেন, আপনি কি দেখেননি আমি কেমন আচরণ তাদের সাথে করলাম? আমি তাদের কাছে প্রেরণ করেছিলাম ঝাঁকে ঝাঁকে পাখি, আর তারা নিক্ষেপ করেছিল ছোট ছোট কঙ্কর, আর সেই কঙ্কর তাদের শরীরে পড়ার পরে আমি পশুর চর্বিত ভুসির ন্যায় করে দিয়েছিলাম। আমি এই কথাটা কেন বললাম? দেখেন, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না। এই কোরআন পড়ে আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী দিন শুরু করতেন, কিন্তু এই কোরআনে এই ঘটনা আছে না নাই? এই সূরা দিয়ে আমরা নামাজ পড়ি না, এই সূরা আমরা সবাই জানি। প্রধানমন্ত্রী সাবেক তিনি যদি কোরআনের এই সূরাটা থেকেও শিক্ষা নিতেন, তাইলে তার অন্তত এতটুকু ভয় থাকতো যে এত বাহাদুরি করে লাভ নাই, এত লড়াই করে লাভ নাই, এত বড়াই করে অহংকার করে লাভ নাই। কারণ বন্দুকের গুলি থাকতে পারে, বোম থাকতে পারে, পিস্তল থাকতে পারে, হামানখা থাকতে পারে, কামান থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্ধারিত কোনো সৈন্যবাহিনী প্রেরণ করেন, তার মোকাবেলা করার মতো কোনো কামান, কোনো বোম, কোনো পারমাণবিক শক্তি এখনো জমিনের উপরে আসমানের নিচে তৈরি হয় নাই। ঠিক না বেঠে? এত সৈন্য, এত পুলিশ, এত বিডিআর, এত বিজিবি, এত সিকিউরিটি, তারপরে নিজের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স করে রেখেছিল, এতে এনএসআই, তারপরে আরো এই যে আর্মি থেকে আরো কি কি যেন বানাইছিল, কত কি বানাইছে গো রে। কিন্তু সেই গণভবন গণমানুষের দখলে গেছে না যায় নাই? কথা কয় না, গেছে না যায় নাই? এই ক্ষমতার কোনো লাভ আছে না? লাভ নাই। বরং যত নির্যাতন, যত নিষ্পেষণ, যত কান্না, যত হাহাকার, সব কিছু আল্লাহর কাছে তোলা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দেখাবেন আর পরকালে দেখাবে না? পরকালে দুনিয়ায় জালিমের পতন দুনিয়ায়ও হবে, আর পরকালেও তারা দেখতে পাবে কি করলো, কি করে ফেললো।